কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে লেগে পড়ে আছি বা যে জিনিসটার যে পরীক্ষাটার খবর তোমাদের সবসময় বলতে থাকছি সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট বা যেটাকে বলা হয় ফেজ এক্সামস। এখন প্রবলেমটা হচ্ছে তোমরা অনেকেই এই ফেজ এক্সামস এর কথাটা জানো না বা এই ফেজ এক্সামস কি বা এই চাকরিটা কি সেটা অনেকে জানো না। সেই জন্য অনেকে এটায় বসো না, কিন্তু এই পরীক্ষাটার কি উপকারিতা, কি ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে। এই পরীক্ষাটার সব থেকে বড় দুটো ভালো জিনিস কি জানো তো? নাম্বার ওয়ান, একটাই পরীক্ষা, কোনো মেন্স নেই এটার। নাম্বার টু, তুমি এই পরীক্ষায় জাস্ট একটা পরীক্ষা দিয়ে পুরো অফিসার লেভেল অবধি চলে যেতে পারো জাস্ট একটা পরীক্ষার মাধ্যমে। এবার এই ফেজ এক্সামস কি সেটা তো তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না আমাদের চ্যানেলে ভিডিও আছে তারা দেখে নিও। খালি আমি একটাই কথা বলবো, সারা বছর ধরে এসএসসি যে কটা পোস্ট ভ্যাকেন্ট থাকে সেই ভ্যাকেন্ট পোস্টগুলোকে একবারে পুরো ফিল করার যে এক্সাম তাকে বলা হয় ফেজ এক্সামস। না কোনো এতে এক্সপিরিয়েন্স লাগে, না আমার কিছু লাগে। বিভিন্ন যোগ্যতার এখানে আমরা পরীক্ষা দিতে পারি। বিভিন্ন যোগ্যতা আলাদা আলাদা আছে, কিছু কিছু স্পেশাল যোগ্যতা আছে সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তো ওয়েলকাম বন্ধুগণ টু আড্ডা 24/7 বেঙ্গলি। কারণ এইখানে পুরো অথেন্টিক ইনফরমেশন সবার সাথে কথা বলে আলোচনা করে তারপরে দেওয়া হয়, এবং শুধু ইনফরমেশনই দেওয়া হয় না, অসাধারণভাবে পড়ানোও হয়। সেটা যারা এখান থেকে পড়ো তারা জানো এবং সেখান থেকে সাকসেসও আসে। তো যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি ক্লাস করছো তারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। যদি এই ভিডিওটার মাধ্যমে নতুনও কেউ একজন থাকো যে ফেজ এক্সামস নিয়ে এখন প্রস্তুতি নেওয়া শুরু করবে, তাহলেই আমি মনে করব যে হ্যাঁ, আমার ভিডিওটা করা সার্থক। দেখো, সবার আগে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে ফেজ এক্সামের কাট অফ। দেখো ভাই, আমাকে ফার্স্ট কোনো যখন এক্সাম আমি দেব, আমাকে ফার্স্ট এটা মাথায় রাখতে হবে যে ভাই আমার কাট অফটা কিরকম যেতে পারে, আমার কাট অফ কি থাকবে, আমরা কিরকম ভাবে প্র্যাকটিস করব, বা কোন জায়গাটায় ধরলে বা কত মার্কস ধরলে আমার আমি একটা শিওর শট যে ভাই আমি চাকরি পেয়ে গেছি। তার প্রথম যে গল্পটা আমি বলবো সেটা হচ্ছে 2022 সাল নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 2065টা, এবং আমাদের এখানে টোটাল 3 লেভেলের পরীক্ষা একসাথে হয়। একটা হচ্ছে 10th লেভেল, এই সব কটা আছে 10th লেভেল। একটা হচ্ছে 12th লেভেল, এটা হচ্ছে 12th লেভেল, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল। স্যার কটা কি পোস্ট থাকে, কি থাকে, কোনটা ভালো পোস্ট, কি ভালো পোস্ট কোনটা, লেস ট্রান্সফার কোনটা, সেটা নিয়ে একটা সুন্দর ভিডিও করা আছে, এই ভিডিও লাস্টে পেয়ে যাবে। এবং কোন পোস্টগুলো 10th লেভেল 12 লেভেলের জন্য সব থেকে ভালো সেটা নিয়ে আমি আগামী একদিন দুদিনের মধ্যে ভিডিও করে দেবো, সেটাও তোমরা দেখে নিও। দেখো, যদি আমি এমটিএস এর কথা বলি, অফিস অ্যাটেন্ডেন্ট বলা হয় যাদের, সেই এমটিএস যার পোস্ট কোড ছিল ER 103-22, আমি এখানে সব থেকে লোয়েস্ট কাট অফটা রেখেছি, অর্থাৎ একদম সর্বনিম্ন কোন নাম্বার পেয়ে চাকরি হয়েছে সেটা। তারা পেয়েছে হচ্ছে 152, 200-র মধ্যে। যদি আমি ল্যাব অ্যাটেন্ডেন্টের কথা বলি, ER 10122, 148। এমটিএস টেকনিক্যাল যে এমটিএস রা আছে নর্থার্ন রিজিয়ন NR 15422, তারা পেয়েছিল 147। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2022-এ দেখো এই সিলেকশন পোস্ট না খুব বেশি ফেমাস ছিল না, দিনে দিনে সেটা আরো ফেমাস হতে শুরু করেছে। তো 2022-এ যেখানে আমার 2065 পিস আমার ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু আমার কাট অফ গেছিল হচ্ছে এইগুলো। ক্লিয়ার? 12 লেভেল, যেটা সব থেকে বেশি আমাদের ক্যান্ডিডেট থাকে, সব থেকে বেশি ক্যান্ডিডেট থাকে 12 লেভেল। 10th লেভেলেও থাকে, বাট 12 লেভেল সব থেকে বেশি থাকে, গ্র্যাজুয়েশন তুলনায় অনেকটাই কম। 12 লেভেলে ডিইও ডেটা এন্ট্রি গ্রেড A, সেখানে আমার কাট অফ গেছিল 174, অনেকটা বেশি। কারণ ডেটা এন্ট্রি গ্রেডে কিন্তু বেশ ভালো লেভেলের একটা পোস্ট, ভালো স্যালারির একটা পোস্ট। তোমরা জানো স্টেনোগ্রাফারের মধ্যে আমাদের গ্রেড C গ্রেড D আছে, আর এখানে এসএসসি CHSL দিয়ে আমাদের ডিইও নেয়, আর এখানে কিন্তু ডাইরেক্ট একটা 10+2 এর একটা ভালো লেভেলের পোস্ট তুমি পাচ্ছ 50 to 60,000 স্যালারির। তার কাট অফ গেছিল কত? 174। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তার কাট অফ গেছিল কত? 169, এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তার কাট অফ গেছিল 165। তাহলে আমি ওভারঅল দেখতে পাচ্ছি যে এখানে 160 থেকে 70, আচ্ছা এটা আমি বলছি নর্মালাইজ কোড, ঠিক আছে। 160 থেকে 70 হচ্ছে 12 লেভেলে,
টেন্থ লেভেলে আমার মোটামুটি কত 150 থেকে 60। এবার আমি আসি হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে। দেখো ভাই গ্র্যাজুয়েশন লেভেলে ডিইও গ্রুপ বি, ডিইও গ্রুপ বি তার কাট অফ গেছিল 158। অ্যাসিস্ট্যান্টের এখানে অনেকগুলো ভাগ থাকে, অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে, তারপরে তোমার নর্মাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট থাকে, অনেক রকম অ্যাসিস্ট্যান্ট থাকে। তো এই অ্যাসিস্ট্যান্টদের কাট অফ লাস্ট গেছিল 154 এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাট অফ গেছিল 150 সালে। এটাও আমি দেখছি মোটামুটি 150 থেকে 160 যদি তোমার হয় তাহলেই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আমরা বলতে পারি যে ভাই 2022-এর পরীক্ষাটায় আমার ওভারঅল 150 মোটামুটি ধরো 160 ফাট যদি তোমার স্কোর থাকতো তুমি তাহলে মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসতে পারতে। 160 নর্মাল এই স্কোর মানে র স্কোর মিনিমাম 145-140 হতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা আসি, সেটা হচ্ছে যেখানে আমার 2023-এর কথা বলবো। টোটাল ভ্যাকেন্সি ছিল 5369। সব থেকে বড় ব্যাপার এই বছরে কিন্তু ভ্যাকেন্সি প্রায় 4 থেকে 5000 আমরা দেখতে পারবো, কারণ তোমরা জানোই যে এসএসসি এক ইয়ার গ্যাপে গ্যাপে চলে, অর্থাৎ এই বছরের ভ্যাকেন্সি 2025-এর যেগুলো ভ্যাকেন্ট সিট থেকে যাবে সেটা 2027-এ গিয়ে হবে এবং কিছু কিছু পোস্ট 2026-এ গিয়ে হবে। তো যে ভ্যাকেন্টটা থাকে সেটা একটা বিশাল বড় ম্যাটার করে এই পোস্টগুলোর ক্ষেত্রে। তো একটা ভালো ভ্যাকেন্সি ছিল 5369, যেখানে আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এমটিএস এ 164, ল্যাব অ্যাসিস্ট্যান্টে 155 এবং এমটিএস নরমাল এমটিএস যেটা সেখানে আমার গেছিল 147। তাহলে আমার এখানে একটা গড় স্কোর বলতে পারি 150 থেকে 60। সিমিলারলি আমরা যদি 12 লেভেলের এক্সাম গুলো দেখি তাহলে ডিইও গ্রুপে 172, এলডিসি হচ্ছে 162, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 160, তাহলে মোটামুটি 160 প্লাস। নেক্সট আমরা যদি গ্র্যাজুয়েশন লেভেলটা দেখি তাহলে ডিইও গ্রুপ বি 164, অ্যাসিস্ট্যান্ট 155, টেক অ্যাসিস্ট্যান্ট 145, তাহলে মোটামুটি এটাও 150-150 এরকম টাইপের। তাহলে এইটার যদি আমরা একটা গড় করি বা একটা নরমাল স্কোর বলি 2023-এ সেটা আমার কত চলে গেল 155, এরকম টাইপের একটা স্কোর যদি তোমার হয় তাহলে তুমি মোটামুটি একটা ভালো জায়গায় আছো। র স্কোর 140-এর কাছাকাছি বা 135-40 এরকম। লাস্ট আসি আমি 2024-এ। 2024-এ ডাইরেক্ট কোন রকম ওরকম একদম পুরো ডেটা ওয়াইজ আমি পাইনি, হয়তো আমি নেক্সট ইয়ার পাবো কারণ এখনো পর্যন্ত টেবিল তৈরি হয়নি। বাট যদি আমি ওভারঅল একটা গড় কাট অফ বলি ভাই, তাহলে ওভারঅল একটা অ্যাভারেজ কাট অফ গেছিল 165 থেকে 170 এরকম, ম্যাক্সিমাম 170 ছিল, কয়েকটায় 165 ছিল, 165 থেকে 170। তাহলে ভাই আমি যদি এবার একটা গড় দেখি, দেখো আমি যদি এই 2023-এ দেখি তাহলে আমরা দেখলাম গড় 155, আমি যদি 2022-এ দেখি গড় আমরা দেখলাম 160। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি 2022-এ আমার কত ছিল 160, 2023-এ আমার কত ছিল 155, 2024-এ আমার কত ছিল আমি এটা 165 ধরছি। এবার একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এই যে দুটো আছে না, এই যে 2022 এবং 2024 এই দুটোতে আমার ভ্যাকেন্সি ছিল 2000 প্লাস, একমাত্র এটায় ভ্যাকেন্সি ছিল আমার কত 5000 প্লাস, অ্যাপ্লিকেন্ট অনেক বেশি এসেছে। যত দিন যাচ্ছে তত আমার এই পরীক্ষাটার পপুলারিটি বাড়ছে। এখন গল্পটা হচ্ছে আমাদের এই যে 2025-এর পরীক্ষাটা হবে, ফার্স্ট অফ অল স্যার এটার ভ্যাকেন্সি কত থাকবে, এক্সপেক্টেড ভ্যাকেন্সি থাকবে 4000 প্লাস, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যাকেন্সি। 5000 ছুঁতে পারে বা 4000 প্লাস। স্যার তাহলে এইখানে আমরা কত স্কোর রাখবো, একদম মানে একটা টার্গেট রাখবো। দেখো এই যে স্কোরের কথা আমি বলবো, আমি 10th বা 12th এই দুটো একসাথে বলছি এবং গ্র্যাজুয়েশন, কারণ অনেকে আছো যারা 10th 12 লেভেল দিতে পারবে না কারণ তাদের এজ পেরিয়ে গেছে। যারা 28 থেকে 32 এর মধ্যে তারা 10th 12 লেভেল দিতে পারবে না, 10th 12 লেভেলের লাস্ট হচ্ছে 27 ইউআর ক্যাটাগরির জন্য। তো তোমাকে আমি একটা কথা বলি ভাই, যারা 10th 12 লেভেল শুধুমাত্র দেবে
তারা এই বছর র স্কোর, আমি কিন্তু নর্মালাইজ স্কোরের কথা বলছি না, এগুলো নর্মালাইজ স্কোর, র স্কোর 130 থেকে 35 টার্গেট করে রাখবে। কত রাখবে ভাই? 130 থেকে 35, যেটা কিন্তু অ্যাচিভেবল। এই রোড ম্যাপ নিয়ে অপূর্ব স্যার একটা ভিডিও করে দিয়েছেন, আমিও করে দিয়েছি, দেখে নিও, আমাদের চ্যানেলে আছে। যারা গ্র্যাজুয়েশন লেভেলের দেবে তারা অ্যাটলিস্ট 145 টাইপের একটা র স্কোর তোমরা রেডি করে রেখো, 145 থেকে 150। যারা সুন্দর করে সিজিএল দিয়েছিলে, একটুর জন্য সিজিএল হয়নি, এবার সিজিএল এ খুব নোংরামো হয়েছে, সেম গোস ফর সিএইচএসএল, তাদের কাছে এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ ভাই। এই সুযোগটাকে নষ্ট করতে দিও না, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশুনো করো, এবং এইটা কিন্তু লাইফ চেঞ্জিং এক্সাম বলা হয় এই জন্য কারণ অনেকে আছো যারা সিজিএল, এমটিএস বা সিএইচএসএল পাস করোনি, এখানে পাস করে চাকরি পেয়ে বসে আছো। ক্লিয়ার ভাই? এবার গল্পটা হচ্ছে যে স্যার আমরা এবার এর প্রস্তুতি নেব কি করে। আমাদের তো স্যার প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা দুটো কাজ করতে পারো। কি কি কাজ করতে পারো? নাম্বার 1, আমাদের যদি তোমরা অন্য কোথাও থেকে প্রস্তুতি নাও, হতেই পারে অন্য কোথাও প্রস্তুতি নিচ্ছ, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলটায় দেখবে অসাধারণ অসাধারণ জিনিসপত্র আছে। এখানে আমরা সারথি সিরিজ শুরু করেছি যেখানে আমরা ফ্রিতে প্রিপারেশন দেব, এটা তোমরা করতে পারো। যদি বলো যে স্যার না আমি এসব কিছু জানি না, আমরা একদম বেসিক, আমরা কিছুই পারবো না, একদম প্রথম থেকে শুরু করতে চলেছি, তাহলে আমি বলবো যে ভাই তাহলে তোমরা এই ব্যাচটা একবার দেখতে পারো। এই ব্যাচটা কিন্তু সমস্ত এক্সামের একমাত্র ব্যাচ যেটা হচ্ছে মহাপ্যাক লেভেলের ব্যাচ, এবং এই ব্যাচটা পড়লে এতগুলো এক্সাম একসাথে কমপ্লিট হবে, এতগুলো এক্সাম একসাথে কমপ্লিট হবে, এতগুলো এক্সাম, ঠিক আছে? এতগুলো এক্সাম এখানে একসাথে কমপ্লিট হবে। তো যদি কেউ নিতে চাও একদম বেসিক থেকে, এই ব্যাচে বই পাবে, এই ব্যাচে মক টেস্ট পাবে, ইবুক পাবে, সব থেকে বড় কথা এই ব্যাচে কি পাবে জানো তো? ধরো সামনে তোমার এক্সাম, কথার কথা বলছি, ধরো এপ্রিল মাসে তোমার এক্সাম, তাহলে মার্চ মাসে অর্থাৎ 1 মাস আগে একটা কমপ্লিট প্র্যাকটিস ব্যাচ এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে, এমসিকিউ ব্যাচ। ক্লিয়ার? তো যদি কেউ একদম বেসিক থেকে প্রস্তুতি শুরু করতে চাও তারা এই ব্যাচটা নিতে পারো। আর একদম লাস্টে যদি বলো যে না স্যার আমি এত বড় ব্যাচ নেব না, একটু ছোট ব্যাচ নেব, তাহলে এই ব্যাচটাই আসতে পারো, যেখানে শুধুমাত্র 10th এবং 12 লেভেলে যে পরীক্ষাগুলো আছে, যে কোনো কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় 10th এবং 12 লেভেলে যে পরীক্ষাগুলো আছে সেইটা তোমরা কভার করতে পারবে। এটার এখন প্রাইস একটু বেড়ে গেছে, কিন্তু এটার ভ্যালিডিটি কিন্তু এবার আমি ডাবল ভ্যালিডিটি করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তো যদি কেউ নিতে চাও, সুপ্রিম কিট হোক বা এটা হোক, আমাকে একবার 7203084697 হাই লিখে পাঠিও, তোমার দাবিটা জানিও, আমি চেষ্টা করব তোমাদের ডাবল ভ্যালিডিটি করিয়ে দেওয়ার। ঠিক আছে ভাই? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। অবশ্যই করে আমাদের যে ফ্রি অ্যাপটা আছে সেই ফ্রি অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও, কারণ ফ্রি অ্যাপ থেকে কিন্তু অনেক মেটেরিয়াল তোমরা ফ্রিতে পাবে। দেখবে এখানে মোর বলে একটা কথা লেখা আছে, মোরটা দুবার ক্লিক করলেই সুন্দর একটা অ্যাপ লিংক পেয়ে যাবে। সেই অ্যাপ লিংক থেকে অ্যাপটা নামিয়ে সুন্দর করে সেখানে ফার্স্টে সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সামস, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেই আমরা যা যা দিই সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এইখানে আরেকটা জিনিস তোমরা পাবে, দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে, কমিউনিটিতে ক্লিক করলেই এই এক্সপ্লোর গ্রুপে যাবে। হয় একদম ওপরে এখানে থাকবে আমার নাম, অথবা এই ওপরে যে নামগুলো আছে সেটাকে একটু স্ক্রল করবে, দেখবে ম্যাথ বাই শুভময় স্যার লেখা আছে, এই কমিউনিটিটা ফলো করে নেবে। এই কমিউনিটিতে কিন্তু অনেক কিছু তোমরা পেতে পারো। ক্লিয়ার? তো বন্ধুগণ আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। এটা একটা ভালো পরীক্ষা ভাই, একটু ভয়টাকে পাশে রাখিয়ে যদি প্রস্তুতি নিতে পারো, এত খারাপ পজিশনের মধ্যে তোমরা কিন্তু একটা বেটার জায়গায় পৌঁছে যেতে পারবে। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, টাটা। খুব তাড়াতাড়ি আবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে, আসছি।